গ্রামের একদম শেষে ঝুপড়ি বাড়িতে বসবাস করত শ্যামলী। কিছুদিন হলো তার ছেলের বিয়ে হয়েছে, সংসারে নতুন বৌমা এসেছে, খরচাও বেড়েছে খুব। কিন্তু একদিন হয়েছে একটা বড় বিপদ। পুকুরে জল আনতে যাচ্ছিল শ্যামলী। বয়স হয়েছে তার। অসাবধান বশত পা পিছলে পড়ে যায় পুকুরের ধারে। কোমরে বিশাল চোট পায়, দাঁড়াতে পারে না আর। আরে মা, আপনার আপনার তো খুব লেগেছে, তাই না? লাগবে না তো কি বৌমা, কাছাড় খেয়েছি পুকুরের পাড়ে। লাগবে না? বড্ড আজও প্রশ্ন করো তুমি বৌমা। আপনি তো উঠেও বসতে পারবেন না। আরে ভীষণ বোকা তো তুমি। কোমরে আঘাত পেয়েছি গো বৌমা। উফ, কোমরটা ভেঙে গেল মনে হয়। উঠে বসবো কি করে? বড্ড জ্বালাতন করো তুমি। যাও তো যাও, এখান থেকে যাও। শ্যামলীর বৌমা শ্যামলীকে কিছুই বলে না, চুপচাপ ঘরের বাইরে বেরিয়ে আসে আর মনে মনে ভাবে, আমি আবার কি করলাম? আমি তো খোঁজ খবর নিচ্ছিলাম। এইদিকে শ্যামলীর বর হারাধনও ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, আমি দোকানে যাচ্ছি, দোকানে অনেক কাজ আছে। হারাধনের গ্রামে এক পাশে একটা ছোট্ট দোকান আছে। সকালবেলা ঘুগনি মুড়ি আর রাতের বেলা এগ রোল চাউমিন এসব বিক্রি করে। কিন্তু দুদিন যাবত তার দোকানে তেমন বিক্রি বাট্টা হচ্ছে না। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। যাবে থেকে বিয়ে করে এসেছি, তবে থেকে আমার দোকানের হাল পুরো বেহাল। বিক্রি নেই। আমি কি তাহলে কোনো অপয়া বিয়ে করে নিয়ে এলাম? সংসারে একটার পর একটা বিপদ লেগেই আছে, কি যে করি। এই সব ভেবেই হারাধন একদিন রাস্তা দিয়ে অন্যমনস্ক ভাবে হাঁটে আসছিল। গাছের একটা মোটা ডাল তার মাথায় পড়ে। সেই আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। টাটকা মাছের ঝোল আর ভাত হয়ে গেছে। এবার মানুষটা এলে গরম গরম ভাত খেতে বসবো। এমন সময় সেখানে প্রবেশ করে এক প্রতিবেশী। আরে বৌমা, হারাধনের মাথায় আঘাত লেগেছে, মাটিতে লুটিয়ে পড়েছে, রক্ত বেরোচ্ছে। ওকে ওকে আমরা ঘরে আনছি। হায় হায় হায়, আমার কি বড় বিপদ হলো, এবার আমি কি করি? খুব লেগেছে, খুব লেগেছে। এটা আমার সাথে কি হলো? মা অসুস্থ, আপনি অসুস্থ, আমি একা হাতে কি করব? সবই তোমার জন্য হয়েছে। তুমি অপয়া। যবে থেকে তোমাকে বিয়ে করে এনেছি, তবে থেকেই একটার পর একটা বিপদ। তুমি তুমি একটা অপয়া। আপনি আমাকে এইভাবে বলতে পারলেন? হ্যাঁ, আপনি বলতে পারলেন আমাকে? আমি সংসার থেকে বেরিয়ে যাব। রাগ করে সে বাড়িতে চলে আসে। বাইরের বারান্দায় বসে ভাবতে থাকে, না না, আমি চলে গেলে হবে কি করে? এই অসুস্থ মানুষ দুটোকে কে দেখবে? হ্যাঁ, কে কে সেবা করবে, কে যত্ন করবে? আমি আগে ওনাদের সুস্থ করি, তারপর চলে যাব। এই সময় এইসবই কথা ভাবছিল। এমন সময় সেখানে আসে গ্রামের এক মহাজন। হারাধন বাড়িতে আছো? হ্যাঁ, বলুন। উনি অসুস্থ, উনি মাথায় আঘাত পেয়েছেন। ডাক্তারবাবু ওনাকে বিশ্রাম করতে বলেছে। আজকে হারাধনের আমাকে 1,00,000 টাকা কবে আর কথা ছিল। আসলে অনেক আগে ওর বাবা ধার নিয়েছিল, টাকাটা দিয়ে দিলে খুব ভালো হয় বৌমা। ঘরে তো একটা টাকাও নেই, তার সাথে বিপদের উপর বিপদ। আমি শুনেছি, আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। এর মধ্যে টাকাটা না দিলে
এই ভিটে বাড়ি আমি দখল করে নেব। মহাজন চলে যায়। বৌমা মাথায় হাত দিয়ে বসে পড়ে। এমন সময় হারাধন ঘর থেকে চিৎকার করে বলে, বলেছিলাম না তুমি অপয়া, তুমি একটা অপয়া। এই সব কিছু তোমার জন্য হচ্ছে, অপয়া বউ। এই ঘর থেকে শাশুড়ি মা চিৎকার করে ওঠে, সত্যি রে, কি যে অলক্ষণে সময় বউটাকে ঘরে এনেছিলাম কি জানি। আসার পর থেকে একটার পর একটা অঘটন। আমার কোমরটাও ভেঙে গেল ওই 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 অপয়া বৌমার জন্যই। মন খারাপ করে বসে থাকে, কিন্তু কি আর করবে, ছোটবেলা থেকেই বাবা মা শিখিয়েছে দায়িত্ব কর্তব্য। এই অসময়ে তো সে সেটা করতে পারবে না। দুদিন কেটে যায়, সংসারের অবস্থা বেহাল। মন খারাপ করে বসে থেকে কিছুই হবে না, তাই সে ভাবে সে ঘরের বারান্দায় কিছু একটা করবে, কিছু একটা দোকান দেবে সে ঘরের বারান্দায়। প্রথম দিনই সে বিকেলবেলা চাউমিন তৈরি করে। আজ থেকে এখানে আমি চাউমিনের দোকান দেব। আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে আমি শুরু করি। হে বিধাতা, কিছু ভালো রেখো আমার জন্য। আমি প্রমাণ করতে চাই আমি অপয়া নই। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল এক প্রতিবেশী। সেই প্রতিবেশী সুস্বাদু চাউমিনের গন্ধ পেয়ে এগিয়ে যায় সেই দিকে। বাহ, তোমার হাতে চাউমিনের গন্ধ তো খুব সুন্দর। তোমার বরের থেকে আশা করি তুমি ভালো রান্না করো। দাও, আমাকে 2 প্যাকেট চাউমিন দাও, আমি নিয়ে যাব। প্যাকেট কত করে? চাউমিন চাউমিন 30 টাকা প্যাকেট। প্রতিবেশী 2 প্যাকেট চাউমিন নিয়ে চলে যায়। একে একে পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেরাও সেখানে আসে। কাকিমা, আমাকে 1 প্যাকেট চাউমিন দাও। এইভাবে প্রথম দিন 20 জন লোকও আসে চাউমিন কিনতে। আস্তে আস্তে গ্রামে প্রচার হয়ে যায় ঘরের বারান্দায় চাউমিনের দোকানের কথা, আর লোক আসতে থাকে ভালোই। ঘরের বাইরে এত হট্টগোল কিসের? হ্যাঁ, কি হচ্ছে? আমি তো উঠতেই পারছি না। তবে তবে এত সুন্দর সুস্বাদু গন্ধ। কিছু কি রান্না করছে বৌমা? কখন থেকে যেন রান্নার শব্দ পাচ্ছি। বৌমা, বৌমা, তুমি কি কিছু করছো বৌমা? কিছু লাগবে মা? কি করছো বৌমা? আমি ঘরের বারান্দায় চাউমিনের দোকান দিয়েছি। দেখুন মা, প্রথম দিন আমার ইনকাম হয়েছে 2000 টাকা। আপনার ওষুধ শেষ হয়ে গেছে না, আমি ওষুধ আনতে দিচ্ছি। আর আপনার ছেলের মাথাটা আরেকবার এসে ডাক্তার দেখে যাবে। সত্যি মা, তুমি এটা করছো? এই এই এই- এই অসাধ্য সাধনটা তুমি করছো বৌমা? হ্যাঁ, করেছি, চেষ্টা করছি মা। আর মহাজনও এসেছিল। আমি তো সবই শুনেছি বৌমা, তবে তোমার কর্মে আমি অনেক খুশি। আমার ভুল তুমি ভেঙে দিয়েছো বৌমা, ভেঙে দিয়েছো। শাশুড়ি মা খুশি হয়ে যায়, কিন্তু এদিকে হারাধন হিংসায় জ্বলতে থাকে। সে মনে মনে ভাবে, মেয়ে মানুষ করবে ব্যবসা? এটা তো অসম্ভব ব্যাপার। আমি কিছুতেই এটা হতে দিতে পারি না। কিন্তু আমি এখন কি করব? আমি তাড়াতাড়ি সুস্থ হই সংসারের হাল একজন পুরুষ মানুষ ধরবে, সেটাই একমাত্র আমি। দিন যেতে থাকে, মাস যেতে থাকে। বৌমার ঘরের বারান্দায় চাউমিনের দোকান বেশ ভালো চলে। তার সাথে বৌমা খুব যত্ন করে শাশুড়ি আর তার বরের। আস্তে আস্তে তারা দুজনেই দ্রুত সুস্থ হয়ে ওঠে। হারাধন সুস্থ হতেই বলে, আজ থেকে তোমাকে এখানে কাজ করতে হবে না। সংসারের হাল একজন পুরুষ মানুষই ধরবে। ও পয়া একটা। এসব কি বলছিস খোকা? বিপদের সময় এই মেয়েটাই আমাদের পাশে ছিল, তাকে কিনা অপয়া বলছিস? আমিও প্রথম প্রথম তোর মতো ভাবতাম, কিন্তু এই মেয়েটার জন্যই আজকে আমাদের সংসারের এই অবস্থা। তুই ভাব, ইনকাম হচ্ছে, দেখ তো তোর কত কাস্টমার বেড়েছে। এই জন্যই তো বলছি আমি আজকে চাউমিন করব, আমি বিক্রি করব। একদম না, একদম না। তোর তৈরি করা চাউমিন খুব একটা ভালো খেতে হয় না রে।
আমি দুজনেরই তৈরি চাউমিন খেয়েছি, তুই সাহায্য কর, দুজনে মিলে সংসারটা এগিয়ে নিয়ে চল, বুঝলি তো? একদম না, একদম না। হারাধন মনে মনে গোসা করে, সে চায় তার বউকে নিচু দেখাতে, কিন্তু এই বউয়ের জন্যই যে সে সুস্থ হয়েছে সেটা সে মানতে নারাজ। এইদিকে 2 মাস পর মোড়ল মশাই আসে। আমার টাকাটা বৌমা, তুমি বলেছিলে আর 1 মাস সময় দিতে, আমি দিয়েছি। মেয়ে মানুষে কি টাকা দেবে? মেয়ে মানুষের কি করে টাকা দেবে? আমি আপনাকে টাকা দেব, আমাকে 6 মাস সময় দিন। এই মেয়েটার জন্যই তোমাদের পরিবারের এত উন্নতি, আমি সবই জানি। তুমি তো এই 4 বছরের টাকাটা শোধ করতে পারলে না। বৌমা বলেছে টাকা জোগাড় হয়ে গেছে। সত্যি? এটা কি সম্ভব? আমি এটা মানি না। কি বৌমা, তাই তো? হ্যাঁ, আমি চেষ্টা করেছি। এই নিন আপনার 1 লাখ টাকা। আমি কথা দিয়েছিলাম নিজেকে, আপনাদের বিপদ কেটে গেলে আমি চলে যাব। আপনাদের বিপদ কেটে গেছে, আপনারা থাকুন, আমি চলে যাই। এ কি বৌমা, না না না, এমন কথা বলো না বৌমা, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি চলে গেলে আমার সংসারটা যে ভেঙে যাবে বৌমা, ভেঙে যাবে। হারাধনও বুঝতে পারে সে কত বড় ভুল করেছে, সে কথায় কথায় মেয়েটাকে অপমান করেছে। আর সত্যিই তো, বিপদের সময় সে যেভাবে পাশে দাঁড়িয়েছে, অন্য কেউ হলে কি এভাবে পাশে দাঁড়াতো? হারাধন বলে, না না, তুমি যেও না, আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি, আর কখনো এমন ভুল হবে না। আমি থাকতে পারি এক শর্তে, আমার বারান্দার এই চাউমিনের দোকান কিন্তু বন্ধ হবে না। না না, তুমি ঘরের বারান্দায় চাউমিন দোকান দিও, বিকেলে আমি সকালে নদীর ধারে ঘুগনির মুড়ির চায়ের দোকান দেব। হ্যাঁ, আমি দুজনকেই সাধ্যমতো সাহায্য করব, তবে একটা কথা বাবু, তোর ঘুগনির স্বাদ কিন্তু খুব একটা ভালো হয় না, তুই বৌমার কাছ থেকে এই ঘুগনি তৈরি করা শিখে নিবি, বুঝলি তো? একদম না, তোমাকে ওই নিয়ে ভাবতে হবে না, আমি ঘুগনি তৈরি করা শিখে নেব। এইভাবেই চলতে থাকে বৌমার বারান্দায় ফাস্টফুডের দোকান। তাহলে কি বুঝছো, চেষ্টা করতেই হবে, চেষ্টা করলেই সবই সম্ভব। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে চেষ্টা করতে হয় আমাদের।